সেই রমজানের ভিতরে শ্বশুরবাড়িতে বসে কয়েকটা আম খেয়েছিলাম। তো তারপর আর খাওয়া হয়নি। তো বাড়িতে একদিন আমার চাচাতো বোনরা ওরা মেখেছিল, কিন্তু আমার রমজানের প্রেশার প্রচুর লো ছিল, এই জন্য আমাকে আমার আম্মু খেতে দেয়নি, এই জন্য খাওয়াও হয়নি। তো তারপরে গাজীপুরে আসলাম। আসার পর আপনাদের ভাইয়াকে একদিন বললাম আমার না আম খেতে ইচ্ছে করছে। তো যেই কথা সেই কাজ। তারপর সেদিন তো আর বাজারে পাইনি, তো পরে যেদিন বাজারে আম পেলো সে আম নিয়ে আসলো বাসায়। তো আমি তো আম দেখে মহা খুশি, তো আমি সাথে সাথে আম কাটতে বসে যাই খাওয়ার জন্য। কারণ আমি সবসময় টক ঝাল দুটোই খুব বেশি পছন্দ করি, আমার কাছে খুব ভালো লাগে খেতে। তো আমি বলে না, আমাদের বাড়িতে প্রত্যেকটা মেয়েই আমরা খুব বেশি টক পছন্দ করি, আমরা টক লাভার এক কথায়। তো এই আম খেতে খেতে আমি কয়েকটা মানুষকে খুব বেশি মিস করি। এক হয়েছে আমার চলে গেছে যে আপু পৃথিবী ছেড়ে, আর আমার দুটো চাচাতো বোন আছে, ওদেরকে খুব বেশি মিস করি। কারণ বাড়িতে বসে টক খাবো বললেই ওরা হাজির। এই রমজানে তো বাবার বাড়িতে ছিলাম, কম বেশি প্রত্যেক দিন কিছু না কিছু টক খাওয়াই হয়েছে, কিছু না কিছু মেখে খেয়েছি। কখনো চালতা মেখে খেয়েছি, কখনো টমেটো মেখে খেয়েছি, কিছু না কিছু খেয়েছি। তো তখন তো আম ছোটো ছিল, খাওয়া হয়নি ওইভাবে, তো একদিন খেয়েছিলাম শ্বশুরবাড়িতে বসে। তো আজকে পেয়েছি তো আর হাতছাড়া করা যাবে না। তো সাথে সাথে কেটে নিয়ে বসে পড়েছি, খেতে শুরু করে দিয়েছি। তো আমি খাই, তারও মাঝে আপনাদের ভাইয়াকেও একটু বলি যে খাওয়ার জন্য। আমি কিন্তু ভয়েস ওভারটা এখন পরে দিতেছি, তো আমার এখন জিভে জল চলে এসেছে। আপনাদের ভাইয়ার খাওয়ার স্টাইল দেখলে তো এমনিতেই মানুষের জিভে জল চলে আসবে। ইচ্ছে করছিল এখনই আমি আবারটা কেটে খাই, কিন্তু না, সন্ধ্যার সময় আবার আমের জুস বানিয়ে খাওয়া হয়েছে, কাঁচা আমের, তো সেজন্য আর খাবো না। তো আপনার ভাইয়ের খাবার দেখে আমি হাসতেছিলাম। তো আমার যে আপুটা চলে গেছে, ওই আপুটা, আমি, আমার কিছু বোনেরা মানে প্রচুর টক খাই। আমার একটা চাচাতো ভাই আছে, ওর টক খাওয়া দেখলে মাথা নষ্ট হয়ে যাবে, এত পরিমাণে টক খেতে পছন্দ করে ও। আমাদের বাড়ির কাকারা থেকে শুরু মানে কমই সবাই খুব টক পছন্দ করে। তো আপনাদের ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, সে আমাকে কাঁচা আম এনে খাইয়েছে। আপনাদের ভাইয়া আবার সবসময়ই চেষ্টা করে তার সাধ্যের, যখন যেটা বলি তার সাধ্যের মধ্যে সে সবসময় চেষ্টা করে আমাকে খাওয়ানোর জন্য। দেখেন কী অবস্থা, আপনাদেরকেও লোভ লাগাচ্ছে সে খেতে খেতে। তো এই তো আর কি বলবো। তো আমি খাচ্ছি, আর বাকি যতটুকু আছে তার বেশি কথা বলবো না। আজকের মতো এই পর্যন্তই রাখবো। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদের দেখার জন্য, এবং আমার পেজটাতে ফলো দিয়ে দিবেন। তো বেশি কথা বাড়াবো না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।